আশা করি তোমার সবাই ভালো আছো। একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটু বাইরে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না কি করছি সবটা তোমার সঙ্গে শেয়ার করবো। তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখে থাকো তো অবশ্যই এটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা প্রত্যেকটা ব্লগে যেরকম ভালোবাসা দিয়েছো এই ব্লগেও আশা রাখছি তোমরা ভালোবাসা দেবে। তো চলো এই ব্লগটা শুরু করা যাক। তো গাইস, মা, আমি আর অরিত্র তিনজন মিলে বেরোলাম। এবার ঘড়িতে বাজে তোমার হচ্ছে 7:49। তো এই দেখো এখানে কিন্তু সেই নির্যাতিতার মৌমিতা কিন্তু মিছিল বেরিয়েছে। ওটা অ্যাকচুয়ালি আমাদের পাড়া থেকে বেরিয়েছিল। তারপর টোটো করে আমরা যাচ্ছিলাম কাঞ্চনতলার সেই মন্দিরটা দেখতে। তো গাইস, আমরা মন্দিরের সামনে চলে এসেছি। যে মন্দিরটা তোমাদেরকে দেখাবো আজকে সেই মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরটা খুব সুন্দর, আমাদের সমুদ্রগড়ে জালুডাঙ্গায় এই মন্দিরটা প্রতিষ্ঠিত। তো তোমাদের সঙ্গে মন্দিরের পুরো আউটভিউটা পুরোটা সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। খুব সুন্দর গাছ লাগানো রয়েছে। অ্যান্ড এইটা হচ্ছে মন্দিরটা, জগন্নাথ দেবের মন্দির। খুব সুন্দর মন্দির। এখন সন্ধ্যারতি হচ্ছে। তো আমি বহুবার এসেছি, মা আসেনি বলে মাকেই আজকে স্পেশালি নিয়ে আসা। তো এরপরও আরেক জায়গায় আমরা যাবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ছিল টোটাল মন্দিরটা। এখানে যেহেতু স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল, দেখো এখানে পতাকাও তোলা হয়েছে বাবার কাছে। তো এখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো ছিল। খুব সুন্দর ছিল মন্দিরটা এবং সুন্দর জায়গায় অবস্থিত ছিল। তোমরা সামনে থেকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। তো চলো উপরে দেখানো যাক আমার প্রভুকে। তো প্রভুর দর্শন করানোর আগে আমি উপরে উঠলাম। এবার দেখো প্রভুর দর্শন আমি তোমাদের সাথে করাচ্ছি। এই যে আমার প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মহারানী। কমেন্ট বক্সে তোমরা কিন্তু অবশ্যই জয় জগন্নাথ লিখো। আর এই দুদিকে রয়েছে নিতাই গৌর। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তোমরা সামনে থেকে সত্যি না দেখলে বুঝতে পারবে না। ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এটা ছিল মন্দিরটির ভেতরে মেন যে সিংহাসন, সেই সিংহাসনের মধ্যে জগন্নাথ দেব বিরাজমান ছিলেন। আমি চিনেছি দেখেই তো আদর করলাম। এটা মন্দিরের ব্যাক সাইডটা, এটাও খুব সুন্দর। হ্যাঁ, এই মন্দিরের এটা ব্যাক সাইড। তো পরিক্রমা করার জন্য সাধারণত রাখা হয়েছে। আর মন্দিরের পিছনের ভিউটা ঠিক এরকম, পুরো ফাঁকা জায়গা, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আর মন্দিরটা প্রতিষ্ঠিত থাকবেই না কেন, কারণ জগন্নাথ দেব স্বয়ং এই মন্দিরের মধ্যে বসে রয়েছেন। তো জগন্নাথ দেব যখন স্বয়ং এই মন্দিরে বসে রয়েছে, তো এই মন্দিরে সবসময় নীরবতা এবং একটা শান্তি বিরাজ করছে। আমি বহুবার এই মন্দিরে এসেছি, তো আজকে প্রথম নয়, এর আগেও এসেছি, আমরা বহুবার এসেছি। আজকে মন্দিরটা তোমাদের সামনে তুলে ধরলাম প্রপারলি। তোমরা জানাবে কমেন্ট বক্সে কেমন লাগলো। আর যদি তোমরা সমুদ্রগড় থেকে বা নবদ্বীপ বা কালনার এই সাইড থেকে হয়ে থাকো, প্লিজ একবার এসে দেখে যাও। মন্দিরটা খুব সুন্দর। জালিয়াডাঙ্গা যেখানে ভাতের মেলা হয় সেইখানেই এই মন্দিরটা। তোমরা টোটো করে স্টেশন থেকে আসতে পারো। ভাতের মেলা যেখানে হয় সেটা বললেই তোমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। তো তারপরে এই মন্দিরটা একবার ভিজিট করে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো 30টা মা সামনে রয়েছে। সাধারণ ভাই তো এখানে নেই, তো ভাইকে ভিডিও কলে দর্শন করাচ্ছে মন্দিরটা। তো ভিডিওটা প্লিজ ভালো প্রথম থেকে শেষ অবধি দেখো। এরপরও আরেক জায়গায় যেতে চলেছি আমরা। কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এটাই রথ, জগন্নাথ দেবের রথ। এই রথটা সাধারণত রথযাত্রায় বেরিয়েছিল। খুব সুন্দর করে একটা বড় রথযাত্রা উৎসব হয় এখানে। দিয়েছে, ভোগ লাগানো হচ্ছে। তো ভোগের প্রসাদ নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। অলরেডি ভোগ লাগা শুরু হয়ে গেছে। ঢাকের আওয়াজ, শঙ্খ, উলুধ্বনি, বাবার ভোগ লাগছে। তো এরপরে বাবার ভোগ লাগার পর তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো ভোগ লেগে যাক। এখন আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি, তারপরে তোমরা দেখতে থাকো। তোমাদের সবটা শেয়ার করবো, প্লিজ ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। তো মন্দিরটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই শেয়ার করো। খুব সুন্দর মন্দির, তিরুপতি স্টাইলে, মানে ত্রিপুরায় যে ধরনের মন্দিরগুলো দেখা যায় সেরকম আর্টগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এটা একটা সাধারণত একটা বাড়ির মন্দির। তো মন্দিরটা খুব সুন্দর। তো তোমরা দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যা করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করো। জয় জগন্নাথ। আর কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলে নাও। বল জয় জগন্নাথ বল। নিচে যাও, রাস্তা থেকে নিচে হাঁটো। প্রভুর সেবা হয়ে যাওয়ার পর প্রভুর প্রসাদ নিয়ে আমরা চলে গেছিলাম বাড়ি।
তো জগন্নাথ মন্দির দর্শন করা শেষ, জগন্নাথদেরকে টাটা বলে এবার আমরা আর এক জায়গায় যেতে চলেছি। তো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি আশা করি দেখছো, তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সব ভালো লাগবে। চলো ভিডিওটা দেখতে থাকো। আনফর্চুনেটলি এই ভিডিওতে তোমাদেরকে ঝুলন যাত্রা দেখাতে পারলাম না, আমরা বাড়িতে এসেছি। তো ঘড়িতে বাজে এখন মোটামুটি 8:30 মতন। তো আমরা বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা নান্দাই গাবতলা যাব। এখানে নদিয়া বলতে পারো, বর্ধমান বলতে পারো, মাঝামাঝিতে নান্দাই গাবতলা বলে একটি জায়গা রয়েছে আমাদের এখানে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত ধরে ঝুলন যাত্রার উৎসবের সূচনা হয়েছে এবং যুগ যুগ ধরে সেই ঝুলন যাত্রা আমাদের এখানে হয়ে যাচ্ছে। সেই ঝুলন যাত্রাটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর এই ঝুলন যাত্রাটা অবভিয়াসলি মানুষকে সাজানো হয় এবং দিয়ে একটা দৃশ্য উপস্থাপনা করা হয় মানুষের সামনে। তো এই ঝুলন যাত্রাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো নেক্সট ভিডিওতে ওটা আসছে, তো ভিডিওটা দেখতে থাকো, নেক্সট ভিডিওতে ওই ভিডিওটা আসবে। তো চলো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঝুলন যাত্রার। তো চলো আজকের মতন টাটা।